হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই রেডি নিশ্চয়ই? তো আজকে আমরা যে আর একটা লেকচার নিয়ে চলে এলাম, যে দশম শ্রেণীর যে ভৌত বিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টারটা রয়েছে গ্যাসের আচরণ। তো সেটাতে আজকের ক্লাসে ফার্স্ট ক্লাস, যেটাতে আমরা আজকে পড়ব যে গ্যাসের চাপ, এই ধর্মটা নিয়ে। তো গ্যাস বিভিন্ন প্রকার যে ধর্মগুলো প্রদর্শন করে, তার মধ্যে গ্যাসের চাপ একটা অন্যতম ধর্ম। তো গ্যাস কি না, গ্যাস হচ্ছে পদার্থের একটা বিশেষ যে অবস্থা। পদার্থের যে তিনটা অবস্থা রয়েছে, যদিও আরো ডিটেলসে জানলে আমরা বলতে পারি যে পদার্থের কিন্তু আরো এক্সট্রা দুটো অবস্থা রয়েছে। একটা হচ্ছে যে অতিরিক্ত অর্থাৎ উচ্চ তাপমাত্রাতে গ্যাসের একটা প্লাজমা স্টেট রয়েছে, বা পদার্থের একটা স্টেট রয়েছে যেটা প্লাজমা। আর খুব কম তাপমাত্রাতে যখন একটা পদার্থের আরো একটা স্টেট এসে যায়, সেটাকে আমরা বলে থাকি যে অতি তরল অবস্থা, যে সুপার কন্ডাক্টিভিটি স্টেট। তো এই কয়েকটা স্টেটের মধ্যে গ্যাসীয় স্টেটটা একটা বিশেষ বৈশিষ্ট্যযুক্ত, এবং এই গ্যাসীয় যে পরিবেশের মধ্যে আমরা থাকি, গ্যাস হচ্ছে আমাদের জীবনে একটা বিশেষ অংশ দখল করে রয়েছে। তো এই গ্যাসের ধর্ম নিয়ে আমাদের এই চ্যাপ্টারটা রয়েছে। তো প্রধান যে ধর্মটা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে চাপ। তো চাপ কাকে বলে সেটা আমরা আগে থেকেই অনেক নিচু ক্লাস থেকেই বারবার পড়ছি। সে চাপ কাকে বলে না, চাপ সমান হচ্ছে বল ভাজিত ক্ষেত্রফল, এটাকেই বলা হচ্ছে চাপ। তো গ্যাস এই যে পদার্থের বিশেষ একটা অবস্থা, এটা ছাড়াও আরো যে ভৌত অবস্থাগুলো রয়েছে পদার্থের, একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে গ্যাস। তো কঠিন পদার্থের ক্ষেত্রে চাপ আমরা কিভাবে আলোচনা করেছি না, কোনো একটা কঠিন পদার্থকে যখন কোনো একটা বিশেষ পজিশনে রাখা হয়ে থাকে, তো সেই পদার্থটি যে কিছুটা একটা জায়গা দখল করে আছে, এবং যে তলে রয়েছে সেই তলটা ভূপৃষ্ঠের সঙ্গে বা যে বিশেষ বস্তুর উপর রাখা রয়েছে কিছুটা এরিয়া দখল করে আছে। এখন এই বস্তুটা, যেটাকে কঠিন বস্তু বলে বলছি, এর ভর যদি m হয়ে থাকে, তো একে পৃথিবী mg নামক এই বলটা দ্বারা এটাকে আকর্ষণ করছে। এটাই হচ্ছে প্রকৃতপক্ষে বল, যেটা ওই বস্তুটা প্রকৃতপক্ষে উক্ত তলের উপর দিচ্ছে। তো এক্ষেত্রে চাপের মানটা কি হবে, চাপকে আমরা যদি প্রেসারের P দিয়ে প্রকাশ করি, তো এক্ষেত্রে এই বল যেখানে mg আর এরিয়া হচ্ছে a। তো এখন আমরা তো জেনেছি যে যত এরিয়া, এটা যেহেতু হরে রয়েছে, তো এক্ষেত্রে এটার মান যত ছোট হতে থাকবে, চাপের মান কিন্তু আরো বাড়বে। তো এটা আমরা জেনেছি। তরলের ক্ষেত্রে আমরা চাপটা কিভাবে আলোচনা করেছি, যখন কোন একটা পাত্রতে তরল রাখা হয়, সে পাত্রের সমগ্র অংশ জুড়ে অর্থাৎ ছড়িয়ে পড়ে। এই একটা পাত্রতে মনে করো এত উচ্চতা পর্যন্ত একটা তরল রয়েছে। তো এখন তরলের উপরিতল থেকে যদি আমরা বিশেষ একটা গভীরতা পর্যন্ত যাই, এইচ গভীরতায় পৌঁছালে এই গভীরতাতে তরল কত চাপ দেয়, সেটা আমরা এই যে চাপের যে জেনারেল সূত্র, সেখান থেকেই আমরা বের করেছি যে এই বিন্দুকে কেন্দ্র করে একক ক্ষেত্রফল একটা কল্পনা করলে, এবং এইচ গভীরতার অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙাকৃতি একটা যে অংশ পাচ্ছি তরলের, এই অংশের মধ্যে থাকা তরলটার যে ওজন, সে এই ক্ষেত্রফলের উপর প্রযুক্ত করছে। তো এখন যদি এটা এইচ গভীরতায় আমরা উপরিতল থেকে এসে পৌঁছাই, এই যে উচ্চতাটা যদি এইচ হয়ে থাকে, তো এই তরলটার ঘনত্ব যদি রো হয়ে থাকে, তো এই যে লম্ববৃত্তাকার চোঙাকৃতি যে অংশটা, এর আয়তনটা কত, ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা, অর্থাৎ ভি সমানটা কত, a ইন্টু এইচ। ভর কত, এই অংশটার ভর কত না, আয়তনের সঙ্গে আমরা যদি ঘনত্ব গুণ করি, অর্থাৎ a রো এইচ। তো এখন এই যে ভরটাকে কত বল, অর্থাৎ কত বল দিয়ে পৃথিবী ওকে টানছে, সেই ফোর্সটা কত না m ইন্টু জি, অর্থাৎ a রো জি এইচ। এখন
এই এরিয়ার উপর কত বল পড়ছে, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর বলটা কত না P ইকুয়াল টু F বাই A। তো এখন F এর জায়গায় যদি মানটা বসাই A রো GH বাই A, তো A ক্যান্সেল হয়ে গিয়ে থাকছে রো GH। এটা হচ্ছে তরলের ভেতরে বা কোনো একটা গভীরতায় কিংবা এই উচ্চতা বিশিষ্ট কোন স্তম্ভটা এখান থেকে যদি ধরি, সেই স্তম্ভটা এক্ষেত্রে কত চাপ সৃষ্টি করছে রো GH। তো এর তো গেল কঠিন পদার্থ কিভাবে চাপ দিচ্ছে, এ কেবলমাত্র নিচের দিকেই চাপ দিচ্ছিল। তরলের চাপের বৈশিষ্ট্য আমরা পড়তে গিয়ে জেনেছি এই চাপটা কেবলমাত্র নিচের দিকে নয়, এই পাশের দিকেও দেয়, এই দিকে সর্বদিকে সমানভাবে চাপ প্রয়োগ করে, এটা আমরা ক্লাস 9 এ পড়ার সময় জেনে গেছি। তো আমরা এখানে গ্যাসের চাপটা আলোচনা করব। তো এক্ষেত্রে গ্যাসের যখন চাপের কথা আসছে, গ্যাসীয় পদার্থ কিন্তু যদি আমরা বায়ুমণ্ডল বলে ধরে থাকি, গ্যাসটা কিন্তু মুক্ত অবস্থায় রয়েছে গ্যাসটা। তো গ্যাসীয় পদার্থ মুক্ত অবস্থায় যেটা রয়েছে এটাকে আমরা বায়ুমণ্ডল বলে ধরছি। আর যেটা বদ্ধ গ্যাসের কোন পাত্রতে রাখা হবে সেই বদ্ধ গ্যাসটারও চাপ আমরা মাপতে পারবো, তারও যন্ত্র রয়েছে। তো এই বদ্ধ গ্যাসের চাপ মাপার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ম্যানোমিটার। তো সেটাতে আমরা পরে যাচ্ছি। প্রথমে আমরা বায়ুমণ্ডল তথা মুক্ত গ্যাস যে রয়েছে আমাদের পৃথিবীর চারিদিকে বা পৃথিবী ছাড়িয়ে, আমরা প্রথম চ্যাপ্টারে পড়ার সময় জেনেছি যে প্রায় পৃথিবী থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত রয়েছে হচ্ছে বায়ুমণ্ডল। তো সেই বায়ুমণ্ডল পৃথিবী পৃষ্ঠে কত চাপ দেয়, তো যদি আমরা এটাকে পৃথিবী এই গোলাকৃতি অংশটাকে ধরি, পৃথিবী ছাড়িয়ে বহুদূর পর্যন্ত প্রায় উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো এখন এই যে বিস্তৃত অঞ্চলের বায়ুর যে সমুদ্রে আমরা ডুবে রয়েছি, সেই যে সমুদ্রের কিন্তু গভীরতা এটাও সঠিকভাবে আমাদের জানা নেই, তাছাড়া এর যে ঘনত্বও সঠিকভাবে আমাদের জানা নেই, উচ্চতাও জানা নেই। তো আমরা এই গ্যাসীয় স্টেটটাকে স্টেটের ক্ষেত্রে আমরা চাপ নির্ণয়ের ক্ষেত্রে যে সহজ সূত্র, এখানে কিন্তু আমরা এটাকে সরাসরি কিন্তু প্রয়োগ করতে পারছি না। তো এই ক্ষেত্রে আমরা যদি ধরি ভূপৃষ্ঠে কোনো একটা স্থানে আমরা একটা পাত্রতে কোনো তরল রেখেছি, তো আমরা কি রেখে থাকি না ওই তরলটা হচ্ছে একটা সমতল হয়ে আছে, কোনো দিকে কিন্তু উঠে নেই, এইভাবে কোনো সময় থাকে না। তো বিশেষ কোনো অবস্থায় হঠাৎ করে হতে পারে, কিন্তু স্থির অবস্থায় সমতল হবে উপরিতল। তার কারণটা কি না এই উপরিতলের উপর বায়ু কিন্তু সব জায়গায় সমানভাবে নিশ্চয়ই চাপ দিচ্ছে, তাই সেটা কিন্তু সমতল হয়ে রয়েছে। তো এখন ওই তরলের মধ্যে যদি আমি পারদ হিসাবে তরলটাকে ব্যবহার করি, তাহলে সেই পারদের মধ্যে আরো একটা নল, পারদপূর্ণ নলকে যদি আমরা ভর্তি করে সেটা ওই পাত্রের মধ্যে ডুবিয়ে দিই পারদের মধ্যে, তাহলে দেখবো যে পারদ স্তম্ভটা যদি এই নলটার দৈর্ঘ্য আমরা 1 মিটারেরও কম রাখি, তাহলে দেখো পুরোপুরি কিন্তু ভর্তি হয়ে ওই পারদ স্তম্ভটা কিন্তু দাঁড়িয়ে থাকছে। কিন্তু যদি আমরা 1 মিটার মতো দৈর্ঘ্যের কাঁচের নলটা নিয়ে থাকি, তখন দেখবো যে 76 সেন্টিমিটারের কাছে গিয়ে পারস্তম্ভটা দাঁড়িয়ে থাকছে। তো এখন এই পারস্তম্ভ যার নিজের একটা ওজন রয়েছে, এখন পারস্তম্ভের উপরিতলটা সাধারণত উত্তর হয় আমরা জানি। এই যে পারস্তম্ভ যার নিজের একটা ওজন রয়েছে, যেমন তরলটা পড়ার সময় আমরা জেনেছিলাম এই তরল স্তম্ভের একটা ওজন আছে, অর্থাৎ এই পারদটাকে কিন্তু পৃথিবী টানছে নিচের দিকে। তো এই তরল স্তম্ভের যে ওজনটা কিন্তু এই তলে কাজ করছে এবং এই ক্ষেত্রফলের উপর প্রযুক্ত হচ্ছে, এখানে একটা চাপ সৃষ্টি করছে। কিন্তু তা সত্ত্বেও পারদের তল পুরো পাত্রর কিন্তু সমতল রয়েছে। এর দ্বারা আমরা কি ধারণা করতে পারি যে এখানের বায়ুর যে চাপগুলোর সঙ্গে সমতুল্য চাপ এটা হয়েছে। তো এক্ষেত্রে আমরা বায়ুর চাপকে যদি PA বলে প্রকাশ করি, আর এই স্থানে যদি এই B বিন্দুতে আমরা যদি পারদের চাপটাকে আমরা ধরি, এই যে স্থানটা B বিন্দুতে পারদের চাপটা যদি আমরা বের করতে চাই, তাহলে কি হবে যে তরলের এই উচ্চতার যে তরল যে চাপ দেয় সেই সূত্র অনুযায়ী রো
GH আমরা লিখতে পারি। তো এখন তাহলে এই দুটো চাপ সমান, বায়ুর চাপটা এই জায়গায় যে বায়ুটা চাপ দিচ্ছে তরলের উপর তা পারদের চাপের সমতুল্য বলেই সেটা সমতল হয়ে রয়েছে তরলের উপরিতল। তো এইটাকে আমরা সহজে ক্যালকুলেশন করতে পারবো H রো জি দ্বারা। যে ক্ষেত্রে যেখানে আমরা H এর মানটা কত বসাবো, H টা বসাবো এখানে 76 সেন্টিমিটার, তার সঙ্গে রোর মানটা বসাবো পারদের যে ঘনত্ব, যে তরলের ঘনত্ব আমরা এক্ষেত্রে বসিয়েছিলাম 13.6 বসাবো, তার সঙ্গে এই জায়গার যে অভিকর্ষজ ত্বরণ আমরা বসাবো 980। তো এগুলো সবই আমরা সিজিএস পদ্ধতিতে বসাচ্ছি। তো সিজিএস পদ্ধতিতে এই মানটা টোটালি বসে গিয়ে চাপের রাশিমালা আমরা পাবো ডাইন পার সেমি স্কয়ার। তো এই মানটা পূর্ব নির্ধারিত এবং ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো 1.01325 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কয়ার। তো এটা একটা জানা মান, এটাকে আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে ধরতে পারি। তো এখন আমরা এই ডাইন পার সেমি স্কয়ার এর সঙ্গে অর্থাৎ সিজিএস এর সঙ্গে যদি এসআই অর্থাৎ নিউটন পার মিটার স্কয়ার সেইটাতে যে রূপান্তরিত করে ফেলি, তো আমরা এটা পাবো, আমরা দেখাতে পারি যে 1.01325 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার হবে। তো এখন নিউটন পার মিটার স্কয়ারটাকে আমরা একটা আলাদা যে একক হিসাবে বিজ্ঞানী পাস্কেল এই চাপের বিষয়টা নিয়ে তিনি গবেষণা করেছিলেন, তার তথ্য দিয়েছিলেন, তাই তাকে সম্মানার্থে এখানে পাস্কেল হিসাবে এটাকে লেখা হয়ে থাকে 1.01325 ইন্টু 10⁵ পাস্কেল। তো এখন এই ডাইন পার সেমি স্কয়ার থেকে নিউটন পার মিটার স্কয়ার এর কনভার্সনটা যদি তোমরা একটু নিজেরাই হাতে নাতে করো বুঝতে পারবে। ধরো 1 ডাইন পার সেমি স্কয়ার, এখন ডাইনটাকে যদি নিউটনে কনভার্ট করো, এক ডাইন সমান কত নিউটন হবে, উল্টো দিক দিয়ে 10⁻⁵ নিউটন, কারণ আমরা জানি 1 নিউটন সমান 10⁵ ডাইন, তাহলে ডাইন সমান নিউটনে কনভার্ট করলে হবে 10⁻⁵ নিউটন। আর সেমি স্কয়ারকে আমি যদি মিটারে কনভার্ট করি, সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে গেলে তোমরা জানো যে 100 দিয়ে ভাগ হবে, এক্ষেত্রে দুবার ভাগ হবে 100 দিয়ে, তো এটা হচ্ছে মিটার স্কয়ার। তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে 10⁻⁵ উপরে থাকছে আর উল্টে গিয়ে আবার একবার কিন্তু 10⁴ গুণ হচ্ছে গিয়ে নিউটন পার মিটার স্কয়ার হচ্ছে। তো এক্ষেত্রে তোমরা একটাই পাবে 1/10 নিউটন পার মিটার স্কয়ার। তো 1 ডাইন পার সেমি স্কয়ার ইকুয়াল টু 1/10 নিউটন পার মিটার স্কয়ার, অর্থাৎ 10 দিয়ে যদি গুণ করি 10 ডাইন পার সেমি স্কয়ার ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কয়ার। তো এইভাবে এই রিলেশনটা থেকে তোমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের যে রাশিমালাটা এটা তোমরা জানো। তো বায়ুমণ্ডলীয় চাপের যে এককটা আমরা ফিজিক্সের ক্ষেত্রে যে সমস্ত এককগুলো ব্যবহার করা হয়ে থাকে, কেমিস্ট্রির ক্ষেত্রেও কিছু কিছু বিভিন্ন আলাদা একক, কিংবা জিওগ্রাফি ভূগোল বইতে তোমরাও কিছু বিশেষ বিশেষ এককের কথা তোমরা জানবে, চাপ সম্পর্কিত টর, বার, এই সমস্ত বড় বড় এককও রয়েছে। তো সেটা থেকে আমরা আসছি সেটার প্রসঙ্গে। তো এখানে আমরা এইভাবে মুক্ত গ্যাসের যে চাপ বা বায়ুমণ্ডলীয় চাপের যে রাশিমালা কিংবা মান কি হবে নির্ণয় করলাম। তো এখন এই বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্রটার নাম কি, এটা আমরা জানি যে ব্যারোমিটার। এই ব্যারোমিটার নামক যন্ত্রতে তাহলে সহজ ভাবে বলতে গেলে এইরকম একটা নিশ্চয়ই যে ব্যবস্থা করা থাকবে, যে ক্ষেত্রে এই যে 1 মিটার দৈর্ঘ্যের একটা পারদ স্তম্ভ সেখানে রাখা থাকবে, 1 মিটার দৈর্ঘ্যের একটা নলের মধ্যে পারদ স্তম্ভ 76 সেন্টিমিটার থাকবে। তো এখন তোমরা এই চিত্র থেকেই বুঝতে পারছো বায়ুমণ্ডলের চাপটা যদি কোনো কারণে হ্রাস পায়, সঙ্গে সঙ্গে পারদের স্তম্ভটাও 76 থেকে আস্তে আস্তে হ্রাস হয়ে আসবে, কারণ একই তল তো সমান থাকবে সবসময়। তো তাহলে আমরা বুঝবো যে নিম্নচাপ হয়েছে, কিংবা কোনো সময় যদি পারদের স্তম্ভ 76 থেকে আরো উঁচুর দিকে উঠতে থাকছে, তখন বুঝবো যে বায়ুর চাপটা কিন্তু বাড়ছে। তো এইভাবে বায়ুর চাপ বাড়া মানেই কিন্তু পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে, আবার বায়ুর চাপ কমা মানে নিম্নচাপ কিংবা প্রবল বৃষ্টিকে নির্দেশ করছে,
আবার যদি দ্রুত বায়ুর চাপ কমে যায় পারস্তম্ভ দ্রুত হ্রাস হয়ে আসবে। তো এইভাবে পারস্তম্ভের ওঠানামাটাকে আমরা ব্যারোমিটার নামক যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করে বায়ুমণ্ডলের আবহাওয়ার যে পূর্বাভাস এটা কিন্তু আমরা দিতে পারি। তো এই তো গেল বায়ুমণ্ডলের মুক্ত যে বায়ু বা গ্যাসের যে চাপ। তো এখন চলে আসছি আমরা বদ্ধ গ্যাস। বদ্ধ গ্যাস, কোন জায়গায় যদি গ্যাসটা বদ্ধ আকারে আছে সেই বদ্ধ গ্যাসের যে চাপটা কি হবে। তো এই যে কোন আবদ্ধকার পাত্রের মধ্যে যেখানটায় গ্যাসটা রয়েছে সেই জায়গায় এর চাপটা মাপার জন্য আমরা কি করব না, এর সঙ্গে একটা ইউ আকৃতির যে কাঁচের নল লাগানো থাকে, এটাকেই বলা হচ্ছে ম্যানোমিটার। তো এক্ষেত্রে আমরা পারদ এই ইউ মানে নলের মধ্যে পারদ যদি দিয়ে রাখি, পারদ দুপাশে কিন্তু সমান উচ্চতাতেই থাকবে, কারণ দুপাশে যদি এক্ষেত্রে গ্যাসটা বায়ুর চাপের সঙ্গে সমান হয়ে থাকে তবেই দুপাশের উচ্চ মানে চাপটা সমান হলে এপাশে যেহেতু মুক্ত অংশ রয়েছে এটা বায়ুর চাপ অ্যাটমসফিয়ারিক প্রেসারের সঙ্গে সমান, তাহলে এই পাশে যে গ্যাসটা রয়েছে যদি আমি পি অফ জি বলি তাহলে দুটো থেকে বোঝা যাচ্ছে যে এই বদ্ধ গ্যাসটার চাপ হচ্ছে, কারণ এই ছিদ্রের সঙ্গে যোগাযোগ আছে এই গ্যাসটা এসে এখানে চাপ দিচ্ছে, তাহলে এর সঙ্গে সমান। আবার যদি কোন সময় দেখা যায় যে এই বদ্ধ যে গ্যাসটা রয়েছে এই ম্যানোমিটার নামক যন্ত্রের মধ্যে যে পারদটা আছে তার হচ্ছে তলটাকে কিছুটা গ্যাসের দিকে যে অংশটা রয়েছে সেটা একটু নেমে গেছে আর অপর দিকে কিছু তলটা উঠে গেছে। তো আমি এখানে স্ট্রেট বলে ধরছি কারণ বোঝার সুবিধার্থে। তো এক্ষেত্রে এই যে ডিফারেন্সটা থেকে তোমরা কি বুঝতে পারছো যে এই পাশে এই বদ্ধ যে গ্যাস জারে যে গ্যাসটা রয়েছে সে একটু তুলনামূলক বেশি চাপ প্রয়োগ করছে। কত বেশি চাপ প্রয়োগ করছে না, এই যে পারস্তম্ভের উচ্চতার যে ডিফারেন্স যদি এটা এইচ হয়ে থাকে আর পারদটা তো এটা উঠে গেছে, পারদটা পুরোপুরি এখান থেকে এটা ভর্তি হয়ে আছে, তাহলে এই এইচ উচ্চতার যে পারস্তম্ভের যে চাপ সেই চাপটা বেশি। তাহলে এই যে গ্যাসটার চাপ আমি যদি এখানে জি বলছি তাহলে প্রেসার অফ গ্যাস, এই পাশটা হচ্ছে প্রেসার অফ গ্যাস আর এটা হচ্ছে এইখানে হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ আর তার সঙ্গে সঙ্গে এই এইচ উচ্চতার পারস্তম্ভের চাপ। তাহলে অ্যাকচুয়ালি গ্যাসের যে চাপের মানটা কি হচ্ছে, বায়ুমণ্ডলের চাপ তো আছে তার সঙ্গে সঙ্গে এইচ উচ্চতার পারস্তম্ভের যে চাপ তাকেও ব্যালেন্স করছে, তাহলে এইচ রো জি। তো এইভাবে বুঝতে পারছি যে পারস্তম্ভের উচ্চতার ডিফারেন্স থেকে গ্যাসের চাপ। ঠিক একই ভাবে যদি কোনো ভাবে আমরা দেখি যে ম্যানোমিটার যন্ত্রে পারদের যে স্তম্ভটা অপর পৃষ্ঠে অর্থাৎ গ্যাসের দিক বরাবর কিন্তু উঠে আছে আর মুক্ত দিক বরাবর নেমে গেছে, এর দ্বারা কি বোঝা যাচ্ছে এখানে বায়ুর চাপটা নিশ্চয়ই বেশি আর গ্যাসের চাপটা পি অফ যে গ্যাস যেটা এই ম্যানোমিটারের ছিদ্রের মধ্যে দিয়ে এখানে প্রযুক্ত হচ্ছে এই গ্যাসের চাপ তার সঙ্গে সঙ্গে এই উচ্চতার যে ডিফারেন্সটা হচ্ছে এই উচ্চতার যে পারস্তম্ভের চাপ এই দুটো মিলেই হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার অর্থাৎ পিএ, এইটা সমানই এই দুজনের সমান অর্থাৎ গ্যাসের চাপের সঙ্গে সঙ্গে এইচ রো জি, এইচ উচ্চতার যে পারস্তম্ভের চাপের সঙ্গে দুটোর যোগফল একে ব্যালেন্স করছে। তাহলে এখানে অপর দিক থেকে পিজি আমরা কি পাবো না পিএ মাইনাস এইচ রো জি, অর্থাৎ কিছুটা কম হচ্ছে। তো এইভাবে যে বদ্ধ গ্যাসের আমরা চাপ মাপতে পাচ্ছি ম্যানোমিটার নামক যন্ত্রের সাহায্যে। তো এক্ষেত্রে আমরা গ্যাসের আচরণ চ্যাপ্টারে ফার্স্ট ক্লাসে তোমাদেরকে যেটা পড়ালাম চাপ, তো এই চাপ থেকে আমাদের আরো কিছু বিষয়গুলো জানতে হবে যা তোমরা গণিত করার সময় কাজে লাগবে। ধরো কোনো একটা পুকুর, এখানে এইচ গভীরতায় একজন মানুষ ডুব দিল, এর উপর চাপের মান কত? তো এইচ গভীরতায় যখন সে প্রবেশ করেছে এই তার উপর কিন্তু তাহলে জলের চাপও আছে সঙ্গে সঙ্গে বায়ুর চাপও আছে, বায়ুমণ্ডলের চাপ। এখানে এই বিন্দুতে কোনো মানুষ বা কোনো কিছুর উপর যে চাপের মানটা কত হবে, তো সেক্ষেত্রে জলের চাপ এই পি এ বিন্দুতে চাপটা কি হবে প্রেসার অফ ওয়াটার প্লাস বায়ুমণ্ডলের চাপ। প্রেসার অফ ওয়াটারটা কি হবে এইচ রো জি
তার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের চাপটাও প্রযুক্ত হবে। তো এইভাবে কোনো সময় তোমাদের গণিত করার ক্ষেত্রে প্রেসার নির্ণয় বিষয়টা, চাপ নির্ণয়টা এইভাবেই তোমরা করে ফেলবে। তো এই প্রসঙ্গে যে গণিত করার ক্ষেত্রে কিছু কিছু টার্ম তোমরা পাবে, সেই টার্মগুলোর মানে তোমরা কিন্তু জেনে রাখবে। এসটিপি কথাটার মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এক্ষেত্রে প্রেসার বলতে সেই বায়ুমণ্ডলীয় চাপটাকেই নির্দেশ করছে। আবার এনটিপি এই কথাটাতেও যে প্রেসার রয়েছে, নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার, এক্ষেত্রেও যে প্রেসারটা কথা বলা হচ্ছে এটাও কিন্তু এক বায়ুমণ্ডলীয় চাপকেই নির্দেশ করছে। তো নর্মাল টেম্পারেচারটা তখন কিন্তু এখানে সাধারণত 20 ডিগ্রি সেন্টিগ্রেডটাকেই নর্মাল টেম্পারেচার, আর স্ট্যান্ডার্ড টেম্পারেচার ক্ষেত্রে আমরা টেম্পারেচারটাকে এখানে আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড হিসাবে বা 0.15 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু এই যে ধরে থাকি। তো এই হচ্ছে কিছু কিছু টার্ম গুলো রয়েছে, যখন তোমরা গণিত করবে সেক্ষেত্রে এই টার্মের মধ্যে এই চাপের মানটা কত বা তাপমাত্রার মানটাই বা কত, এটা তোমরা জানো। তো আজকের ক্লাসটাকে আর দীর্ঘায়িত না করে এখানেই আমরা শেষ করছি। তোমরা দেখতে থাকবে, পরপর আমরা ভিডিওগুলো আপলোড করব।